নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনে শিগগিরই শোনা যাবে বাণিজ্যিক বিজ্ঞাপন। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি পরীক্ষামূলকভাবে স্পিকারের মাধ্যমে 30 সেকেন্ডের অডিও অ্যাড চালু করতে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে শব্দসীমা নিয়ন্ত্রিত থাকবে, তবে যাত্রীদের একাংশ আশঙ্কা করছেন এতে বাড়বে বিভ্রান্তি ও কোলাহল। শেষ পর্যন্ত যাত্রীদের মতামতের উপরেই নির্ভর করবে এই উদ্যোগের ভবিষ্যৎ। নিউ ইয়র্কের সাবওয়ে যাত্রীদের জন্য আসছে নতুন পরিবর্তন। এমটিএ জুন মাস থেকে কিছু স্টেশনে পরীক্ষামূলকভাবে স্পিকারের মাধ্যমে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার শুরু করবে। 30 সেকেন্ডের এসব বিজ্ঞাপন প্রতি 10 মিনিটে একবার শোনা যেতে পারে। যে স্পিকার দিয়ে ট্রেনের সময়সূচি বা জরুরি ঘোষণা দেয়া হয় সেখানে থেকেই বাজবে এই বিজ্ঞাপন। কর্তৃপক্ষ জানিয়েছে শব্দের মাত্রা 75 ডেসিবেলের বেশি হবে না এবং বিজ্ঞাপন কখনোই জরুরি বার্তার মতো শোনাবে না। শুরুতে কেবল বিনোদন, মিডিয়া ও খেলাধুলা সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা হবে। এমটিএ চেয়ারম্যান জানো লিবার বলেছেন, যাত্রীদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে এই প্রকল্প চালু থাকবে কিনা তা ঠিক করা হবে। তবে অনেক যাত্রী উদ্বিগ্ন। তাদের কথায় স্টেশনে এমনিতেই ঘোষণা ঠিকমতো শোনা যায় না, তার উপর আবার বিজ্ঞাপন যুক্ত হলে বিভ্রান্তি বাড়তে পারে। কেউ কেউ মনে করছেন এতে যাত্রার স্বস্তি নষ্ট হবে। সমালোচকদের প্রশ্ন, এতে আয় কতটা বাড়বে? এমটিএর বিশাল বাজেটের তুলনায় বিজ্ঞাপন থেকে আয় খুবই কম। তাই অনেকের ধারণা সামান্য আয়ের জন্য যাত্রীদের অভিজ্ঞতাকে আরও কোলাহলপূর্ণ করা ঠিক হবে না। এখন দেখার বিষয় যাত্রীরা এই নতুন উদ্যোগকে কিভাবে গ্রহণ করেন।